আমার ভাইরা বন্ধুরা, জুন্নুন মিসরি এইবার তিনি যুবককে বলতেছেন, যুবক আর কি নেক আমল বলো। যুবক বলতেছে, আল্লাহর ওলি, আমি যখন ঘর থেকে বের হই তখনই আমি আল্লাহর নাম লইয়া বের হই। কার নাম লইয়া? জোরে বলো, কার? আল্লাহর নাম লইয়া। এই যুবক, ঘর থেকে তুমি বের হয়েছো, ঢাকা যাবা, গাড়িতে তুমি উঠছো, এইবার তোমার গাড়ির চাকা ঘুরতেছে, হাওয়ার উপরে চাকাটা ঘুরতেছে, রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট দেখা যায়, কত অ্যাক্সিডেন্ট দেখা যায়, হাওয়ার উপরে গাড়িটা ঘুরে। এ যুবক, আল্লাহর নাম নিয়ে তুমি ঘর থেকে বের হলা না, গ্যারান্টিটা কি আছে তুমি আবার করে ফিরবা? কত যুবক ঘর থেকে বের হয় আর বাপ মার কাছে ফিরে আসে না। কত বাবা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়, হাসি মুখে বের হয়, আর বা সন্তানের কাছে ফিরে না। এজন্যই যুবক যখনই সে ঘর থেকে বের হতো, আল্লাহর নাম নিয়ে বের হতো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতটুকু কইয়া যদি তুমি ঘর থেকে বের হও, আল্লাহর অনুমতি নিয়ে যদি ঘর থেকে বের হও, আবার ঘরে ফিরা পর্যন্ত আল্লাহ পাক তোমার নিরাপত্তার জিম্মাদার। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা বয়স দিয়েছেন, যে বয়সটার নাম হলো যৌবনকাল। এই যৌবন কালটা মানুষের জীবনের কাছে সবচেয়ে বড় দামি একটি বয়স। এই যৌবনের হিসাব আল্লাহ পাক আলাদাভাবে নেবেন। হায়াতের গোটা হায়াতের জিন্দেগির হিসাব তো আল্লাহ নিবেনি, বাকি যৌবন কালটার হিসাব আল্লাহ আলাদাভাবে চাইবেন। যৌবন কোন পথে ব্যয় করেছো। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। উমরের ভিতরে শাবাব ছিল, আল্লাহ যে বলবেন জীবন কোন পথে ব্যয় করেছো, এর ভিতরে জীবন বলতে গেলে যৌবন এর ভিতরেই থাকে। কিন্তু আবার আলাদাভাবে যে জিজ্ঞেস করবেন, জীবনের হিসাব দাও, সাথে সাথে যৌবনের হিসাব দাও। যৌবন কোন পথে ব্যয় করেছো। একজন মানুষ যৌবনে আল্লাহর ইবাদত কইরা খুব দ্রুত আল্লাহর ওলি হয়ে যেতে পারে। যৌবনের ইবাদত যুবককে আল্লাহর ওলি বানায়, আল্লাহর প্রিয় বানায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন, যার সুযোগ ছিল গুনাহ করার, যার শারীরিক শক্তিও ছিল গুনাহ করার, তারপরেও যে গুনাহ করে না। সুযোগ ছিল, শক্তি ছিল, এরপরেও যে আল্লাহর ভয়ে গুনাহ করে না। নবীজি বলেন, তার চেয়ে বড় পরহেজগার আর কে আছে? তার চেয়ে বড় ওলি কে? নবী বলেন, সেই তোমাদের ভিতরে সবচেয়ে বড় ওলি, যার সুযোগ থাকে গুনাহ করার, শক্তিও থাকে গুনাহ করার, এরপরও আল্লাহর ভয়ে যে করে না, সে তোমাদের মাঝে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জমিনে যত আল্লাহর ওলি গুজরায় গেছেন, প্রত্যেকেই ওলি হইছেন যৌবনকালে। যৌবনকালে ওলি হইছে। একজন বৃদ্ধ মানুষ, তার বয়স বেশি হওয়ার কারণে অনেক গুনাহ করার শক্তি তার শরীরে নাই, ঠিক কি না? একজন বৃদ্ধ মানুষ যদি বলে আমি ডাব চুরি করি না, আর একজন যুবক যদি বলে আমিও ডাব চুরি করি না, দুইজনের সমান না বেশ কম আছে? বৃদ্ধ মানুষকে যদি বলা হয় আপনি ডাব চুরি করবেন তো পরে, আগে ডাব গাছে উঠতে পারেননি, উনি কইবেন না আমি তো গাছে উঠতে পারি না। আর যুবককে যদি বলা হয় তুমি ডাব গাছে উঠতে পারো, যুবক বলবে আমি শুধু উঠতে পারি না, গাছে বইসা ডাব খাইতামও পারি, ঠিক না? ডাব লইয়া নিচে নামতে হয় না, গাছে বই ওই কাম সারতাম করি। তাহলে বোঝা গেল দুইজনের
ভিতরে অনেক তফাৎ। এজন্যই একজন যুবক শক্তি আছে, সুযোগ আছে, এরপরও যখন আল্লাহর ভয়ে সে গুনাহ থেকে বাঁচে, তখন আল্লাহ তার নামটা ওলির খাতায় উঠে দেন। আল্লাহ প্যারা হয়। প্যারে হাজিরিন, পবিত্র রমজান মাস আল্লাহর ওলি হওয়ার মাস, আল্লাহর প্রিয় হওয়ার মাস, আল্লাহর কাছে যাওয়ার মাস, আমাদের খুব কাছে। আর মাত্র কয়েকদিন, ঠিক না? পবিত্র রমজান মাস আমার আপনার কাছাকাছি, দ্বার প্রান্তে। যেই মাসের জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তুমি আমাকে রমজানের কাছাকাছি সময়ে মত দিও না, আল্লাহ রমজান পর্যন্ত তোমার কাছে হায়াত ভিক্ষা চাই, আল্লাহ রমজান মাসে মত দিও, যদি দেও রমজানের আগে দিও না। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে তুমি বরকত দাও, আর রমজান পর্যন্ত আমাকে তুমি হায়াত বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দোয়া করছেন। রমজান মাসে যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহ রমজানের ইজ্জতের খাতিরে তার কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। এই সম্মানী মাস আমার আপনার কাছে, আল্লাহকে খুশি করার মাস। বর্তমানে আল্লাহকে খুশি করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। এতদিন যাই আল্লাহরে নারাজ করে চলছো, এইভাবে যদি চলতে থাকো যুবক, গুনার প্রতি যদি হাঁটতে থাকো, আর আল্লাহ নারাজি থেকে যায়, তাহলে কপালে শনির দশা আছে। ওই গাজায় যা হালত চলছে, বাংলাদেশেও এই হালত শুরু হয়ে যাবে, ঠিক না? গাজায় রক্ত ঝরছে, শিশু খুন হচ্ছে, নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। 30 থেকে 35 হাজার নিরীহ মানুষ খুন হয়েছে। এর ভিতরে অধিকাংশই নারী আর শিশু। 10 থেকে 12 হাজার শিশু, শুধু শিশু সন্তান ওরা খুন করেছে। বলো আজকে কি দশা শিশু বাচ্চাগুলা? কই মা, কই বাবা, কোথায় বাড়ি, কই গেল ঘর, কোনো দিশা নাই। মা সন্তানের লাশ কাঁধে নিয়ে দৌড়াইতেছে গাজায়, বাবা সন্তানের লাশ নিয়ে দৌড়াইতেছে। দাফন করার পর্যন্ত জায়গা গাজায় এখন নাই। রাফা সীমান্তে গেল তারা একটু নিরাপদ জায়গা মনে করে, এই রাফাটাও নিরাপদ নয়। ইহুদিরা, এই নিষ্ঠুর জাতিরা, এই হায়েনার জাতিরা, এই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু শিশু হত্যায় হুলি খেলায় মেতে উঠেছে। সে নব্য ফেরাউন, মুসা নবীর জমানায় ফেরাউনের হাত শিশুদের রক্তে লাল ছিল, আর বর্তমানের নব্য ফেরাউন ইসরায়েলের প্রধানমন্ত্রী, তার হাত গাজার শিশুদের রক্তে লাল। নব্য ফেরাউন তাম পৃথিবী জুড়ে নিন্দার ঝড়। জাতিসংঘ মানে না, কোন আইন মানে না, আন্তর্জাতিক আদালতের রায় মানে না, কোন কিছুর তোয়াক্কা করে না। প্যারে হাজিরিন, আজকে আমি অবাক হয়ে গেছি। একজন আমেরিকার একজন সৈন্য বিমান বাহিনীর পাইলট, যার কাছ থেকে জাতি অনেক কিছু পাইতো, সেই পাইলট যে বাধ্য করা হয়েছিল যাকে আকাশ থেকে বোমা ফেলায়া গাজার মানুষকে হত্যা করার জন্য, সে এই দৃশ্য সে ইচ্ছা করে এটা করে নাই, তারে বাধ্য করা হয়েছে, চাকরির কারণে সে বাধ্য ছিল। আজকে সে নিজে নিজে গায়ে আগুন লাগায় আত্মহত্যা করছে, নিজে নিজে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। আর শুধু বলেছে আমি কত বড় অপরাধী, আমি নিজের চোখে আর দেখতে চাই না নিরীহ মানুষের রক্ত, আর দেখতে চাই না শিশুদের কান্নার আওয়াজ, আর আমি শুনতে চাই না। এই বলে নিজের শরীরে আগুন লাগায় আসে, নিজে নিজে সুইসাইড করলো। মরণের সময় মানুষ বলে হেল্প মি, হেল্প মি, আমাকে সাহায্য করো। মৃত্যুর আগে যে আত্মহত্যা করে, মরার আগে সে বুঝে না মরার কষ্টটা কত। যখন জানটা বের হয় তখন সে বাঁচার চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে। ওই সময়টাতে সে বলে আমাকে বাঁচাও, কিন্তু ওই মানুষটা, আমার ওই যুবক ভাইটা, ভাই বলতে বাধ্য হলাম, সে এতটুকু বলছে, মরণের সময় এই কথা বলে না যে আমারে বাঁচাও। সে মৃত্যুর সময় তার মুখ দিয়ে একটা আওয়াজ বের হয়েছে, ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন, ফিলিস্তিনকে স্বাধীন করো, নিরীহ বাচ্চাগুলোকে আর মাইরো না। এই আওয়াজ দিয়ে সে মরছে। আজকে একজন খ্রিস্টানের অন্তরে এতটা দরদ ঢুকে গেছে, আজকে মুসলমান বাদশাগুলা নাকে তেল দিয়ে ঘুমাইতেছো,
আজকে আরবের নেতাগুলো ঘুমাইতেছে, কি জবাব দেব আমার নবীর সামনে হাসরের মাঠে? যে নবী বলেছেন আল মুসলিমুন কা জাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনহু ইশতাকা কুল্লু। পৃথিবীর সমস্ত মুসলমান তোমরা মনে করবা একটা দেহ। একজন মুসলমানের যদি রক্ত ঝরে, আল্লাহ নবী বলেন তুমি মনে করবা তোমার রক্ত ঝরতেছে। আমার নবীর হাদিসের ভাষা যদি সত্য হয় যুবক, তাহলে ফিলিস্তিনের একটা গাজার শিশু যদি খুন হয়, তোমাকে মনে করতে হবে আমার শিশুটা খুন হয়েছে। এতটুকু দরদ যদি গাজার প্রতি অন্তরে না আসে, নিজেরা মুসলমান দাবি করতে পারবে না। মুসলমান দাবি করতে পারবে না যার ভিতরে মুসলমানই আছে। একজন মানুষও গাজার এই হালত দেখার পরে ভালো থাকার কথা না, কেউ সুস্থ থাকার কথা না। আমাদেরকে দেখতে মনে হয় আমরা সুস্থ, মনের দিক দিয়ে কেউ সুস্থ না। পৃথিবী আজকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আগাইতেছে। এক দল হলো শয়তানের দল, আরেক দল আল্লাহর দল। আমরা আল্লাহর দলে যোগ দিব। সময় হবে জবাব নেওয়ার, সময় হবে জবাব চাওয়ার। কেন 12 থেকে 13,000 শিশু খুন হলো? কেন আমার মা বোনদেরকে নির্যাতন করা হলো? এই সুযোগ তোমার সবে আসবে ইনশাআল্লাহ, একদিন আসবে। শুধু দিলের ভিতরে জিহাদি তামান্নাটা দিলের ভিতরে রাখো। ডাক যদি এসে যায়, জবাব দেওয়ার সুযোগ যদি এসে যায়, কারা কারা তৈয়ার আছো হাত তুলে একটু আল্লাহকে দেখাও। মুসলমানের শত্রুরা মুসলমানের শত্রুরা ফিলিস্তিনে হামলা করো, জাতিসংঘ জবাব দেয়, জাতিসংঘ জবাব দেয়। ফিলিস্তিনে হামলা করো, আমার মায়ের রক্ত বেটা যেতে দেব না। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। মুফতি নাসিরউদ্দিন সাহেব হুজুর। যুবক বলো, শোনো, শক্তি দিছে কে? এই শক্তি নেতার জন্য ব্যয় হবে না, আল্লাহর জন্য। গলায় আওয়াজ দিছে কেডা? এই আওয়াজ ফিলিস্তিনের পক্ষে দিতে যায়, যদি গলা ভাঙে হাসরের মাঠে সাক্ষী হবে, গলাটাও সাক্ষী হবে ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা গাজায় যেতে পারি নাই, আমরা মুসলমানের পাশে দাঁড়ায় জিহাদে শরীক হতে পারি নাই, কিন্তু আল্লাহ সুনামগঞ্জের জমিন থেকে আওয়াজ দিয়া গলা ভাঙছি, এটাও হাসরের মাঠে সাক্ষী হবে ইনশাআল্লাহ। রাজি আছো আমার সাথে আওয়াজ দিবে ইনশাআল্লাহ? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। হয় নাই আরো জোরে ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। দুইটা হাত উপরে উঠে আওয়াজ দিয়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, আরো জুড়ে আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দা, বন্দিশালায় তাকে যদি আল আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকবার দুই হাত উপরে উঠায়া গলায় যদ্দুর আওয়াজ আছে আওয়াজ দিয়ে বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, ইমাম মাহদির সৈনিক আসেনি। জোরে বলো আল্লাহু আকবার। আর
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ আমরা বিছানায় মরণ চাই না, শাহাদাতের মরণ দান করো। সবাই বলো আমিন, আর জোরে বলো আমিন। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এইবার দিলটা নরম করে কথাগুলো একটু বোঝার চেষ্টা করো। বাইরে মনে রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে জীবন দান করেছেন, যৌবন দান করেছেন। রব্বুল আলামিন তিনি বলেন, বান্দা যখন তুমি বৃদ্ধ বয়সে উপনীত হবা, পবিত্র কোরআনের সূরা ৩ এর ভিতরে আল্লাহ বলেন, বৃদ্ধ বয়সে যখন তুমি উপনীত হও, মানুষের কাছে তোমার দাম কমে যায়, মানুষ তোমাকে তখন মূল্যায়ন করতে চায় না, সমাজে আর এখন বড় গলায় আওয়াজ দিতে পারো না, মানুষও কই মিয়া বুড়া হয়ে গেছে, এখন আর আগের মতো কথা কইও না, ঘরের ভিতরেও তোমার দাম থাকবে না রে যুবক। চোখের পাওয়ার আল্লাহ তোমার কেড়ে নিবে, কোমরের জোর তোমার থাকবে না, গলার জোর থাকবে না। যেই বয়সটাতে কেউ তোমাকে দাম দিতে চায় না, ওই বয়সটাতে আল্লাহ তোমাকে অনেক দামি বানায় দিবে, যদি তুমি যৌবনে আল্লাহর গোলামি করো। যেই যুবককে যৌবনে মসজিদে পাওয়া যায়, যেই যুবককে যৌবনে দাঁড়িয়ে রাখতে দেখা যায়, মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে যেই যুবককে মুরব্বীদের সম্মান করতে দেখা যায়, যেই যুবক যৌবনে আলেম ওলামাকে তাজিম করে, খারাপ কাজে যায় না, মন্দ কাজে যায় না, বন্ধুদের সাথে গুনার আয়োজনে যায় না, গান বাজনার আয়োজন করে না, যাত্রার প্যান্ডেলে যায় না, করে যদি ওয়াজ মাহফিলের আয়োজন করে, মুরব্বীদের সম্মান করে, বাপ মার সেবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবক যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, মানুষের কাছে তার দাম কমে গেল, আল্লাহর কাছে তার দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ৩ এর শুরুতে কসম খেয়ে বলছেন, একটা দুইটা নয়, চার পর চারটা কসম খেয়ে আল্লাহ পাক বলেন, বান্দা যখন তুমি বৃদ্ধ হয়ে যাবা, যৌবনে তোমার যতগুলি আমল ছিল, যৌবনে তুমি যতগুলা আমল তুমি দায়মি ভাবে করতা, যৌবনে যতগুলি আমল তুমি দায়মি ভাবে করতা, আল্লাহ পাক বলেন এই সবগুলি আমল আমি আল্লাহ বৃদ্ধ বয়সে আমল নামায় জারি রেখে দিব। সুবহানাল্লাহ। যৌবনে তুমি মসজিদে যায় নামাজ পড়েছো, এখন বৃদ্ধ হওয়ার কারণে তুমি মসজিদে যাইতে পারো না, কোমরে তার ব্যথা, হাঁটুতে তোমার ব্যথা, মাথা ঘোরায়। আগে তুমি মসজিদে যে প্রতি ওয়াক্ত নামাজ আদায় করেছো, এখন তুমি মসজিদে যাইতে পারো না, ঘরে নামাজ পড়েছো। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার বান্দা যদিও ঘরে নামাজ পড়তেছে, এই যে দেখো তার কলিজার ভিতরে কত ব্যথা, মসজিদে যাইতে পারে না, কিন্তু তার দিলের ভিতরে ব্যথা। ফেরেশতারা রে, যদিও আমার বান্দা ঘরে নামাজ একা একা আদায় করে, তবু তার আমল নামায় তোমরা মসজিদে জামাতের সওয়াব উঠায় দাও। সুবহানাল্লাহ। আমার বান্দা তাহাজ্জুদের নামাজ পড়তো, এখন আমি আল্লাহ তার গায়ের শক্তি কেড়ে নিয়েছি, এজন্য ঘুমায় গেছে। বৃদ্ধ সে নিজে নিজে হয় নাই, গায়ের শক্তি সে নিজে নিজে ক্ষয় নাই, আমি আল্লাহ তারকে বৃদ্ধ বানায় দিছি, আমি তার গায়ের শক্তি কেড়ে নিয়েছি, এজন্য এখন তাহাজ্জুদ পড়তে পারে না, দুর্বল শরীরটা নিয়ে ঘুমায় রইছে। যতদিন পর্যন্ত তার গায়ে শক্তি ছিল, এজন্য কোরআনের হরফ দেখে না, যতদিন তার চোখের পাওয়ার ছিল রে, ততদিন তো সে কোরআন তেলাওয়াত করতো রেগুলার। আজকে যদিও ফজরের পরে ইয়াসিন তিলাওয়াত করতে পারে না, তবু তার আমল নামায় প্রতিদিনের মতো সূরা ইয়াসিনের সওয়াব, তেলাওয়াতের সওয়াব আমল নামায় উঠায়া দাও। সুবহানাল্লাহ।
একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दरे कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गाज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। जोरे को अल्लाहु अकबर, আল্লাহু আকবার। এ যুবক, গায়ে শক্তি আছে, এইবার রমজানের রোজাগুলি অবহেলা কইরো না। মনে রাখবা, একটা রোজা যদি তুমি অবহেলা করে না রাখো, সারা জীবন ভর যদি তুমি এই রোজার কাজা করো, তবু একটা রোজার সমান হবে না। কারণ এই দামি মাস, এত দামি মাস, এত দামি মাস। অন্য মাসে রোজা রাখতে পারো, কিন্তু রমজান মাস আর পাইবা না। যেই মাসটা আল্লাহর কাছে এত দামি, সবগুলা রহমতের দরজা আল্লাহ পাক খুলে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়ার দয়ার সবগুলি দয়া আর মায়ার দরজা আল্লাহ সব খোলা রাখে। এজন্য রমজানের রোজাগুলি যদি তোমার গায়ে শক্তি থাকতে তুমি রোজাগুলি রাখো, একটা রোজাও তুমি কাজা না করো, জীবন ভর তুমি রোজা রাখছো, এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, বিছানায় পড়ে গেছো, রমজানের রোজা রাখতে পারো না। ডাক্তার তোমাকে নিষেধ করলো, একজন ধর্মীয় ডাক্তার তোমাকে নিষেধ করলো রোজা রাখতে, শরীয়ত তোমার অনুমতি দেয়। অপারগ হলে তুমি রোজা না রাখা তুমি কাফারা দিতে পারো, তুমি ফিদিয়া দিতে পারো। কিন্তু ভাইরা বন্ধুরা মনে রাখবা, যদিও তুমি ওই সময় রোজা রাখতে পারো না, তুমি গরিবরে খাওয়ায় নিছো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনে যদি তুমি ঠিকমতো রোজা রাখা থাকো, রোজা বৃদ্ধ বয়সে রাখতে না পারলেও আমল নামায় রোজার সওয়াব আল্লাহ উঠায় দিবে। আমার ভাইরা বন্ধুরা, কিয়ামতের ময়দানে এজন্যই বহু আল্লাহর বান্দা আমলনামা দেখার পরে আল্লাহকে বলবে, মালিক তোমার ফেরেশতারা ভুল করেছে গো, এই আমলনামা আমার হতেই পারে না, হয়তো অন্য কারো আমলনামা আমাকে ভুলে দিয়ে দিছে। আল্লাহ পাক তখন বলবেন, আরে বান্দা, আমার ফেরেশতারা ভুল করে না, ভুল করে না, ফেরেশতারা তোমার আমলনামাটাই তোমারে দিছে। কয় মালিক, তাহলে আমি তো ওই বয়সে রোজা রাখতে পারি নাই, আল্লাহ রোজা আসলো কোথা থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মুচকি হেসে বলবে, বান্দা যৌবনে তুমি প্রতি বছর রমজানে রোজা রাখছো, এখন বৃদ্ধ বয়সে পারো নাই, আমি আল্লাহ তোমার আমলনামায় আমার পক্ষ থেকে রোজার সওয়াব উঠায় দিছি। সুবহানাল্লাহ, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য যৌবনের ইবাদতের দাম আছে নি না নাই? আর একটু জোরে বলেন, আছে নি না নাই? ভাইরা বন্ধুরা, একটু মন দিয়ে কথাগুলো শুনেন। ভাইরে, একজন যুবক আল্লাহর একজন যুবক যৌবনে আল্লাহর গোলামি করে, যৌবনে আল্লাহর গোলামি করে, কিন্তু মানুষের গরু রাখালি করে, মানুষের উট রাখালি করে। এইদিকে জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বহুত বড় একজন ওলি, নদীর কিনারায় গেছেন, মাছ মারতেন, তিনি মাছ শিকার করতেন। জুন্নুন মিসরি ইনি নদীর পারে যাইয়া দেখেন একটা বিচ্ছু দাঁড়ায় রইছে। বিচ্ছুটা নদী পার হতে চায়, বিচ্ছুটা নদী পার হতে চায়, কিন্তু কেমনে নদী পার হবে? কোনো ব্যবস্থা তো নাই, কোনো নৌকা নাই, কোনো খেয়া নাই, কেমনে পার হবে? জুন্নুন মিসরি তিনি চায় দেখতেছেন কেমনে বিচ্ছুটা পার হয়, আমি একটু দেখব। হঠাৎ করে আল্লাহর ওলি দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে ভেসে উঠলো, আর এই কচ্ছপটা নদীর কিনারায় আইসা লাগলো।
সাথে সাথে বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বসে গেল আর আল্লাহ পাক এই কচ্ছপটাকে খেয়া বানাইয়া বিচ্ছুটাকে নদীর এই পার থেকে ওই পারে আল্লাহ পৌঁছা দিলেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? শাহজালাল মুজরিদিয়া মুনি রাহমাতুল্লাহি আলাইহি সুরমা নদী পার হয়েছেন নৌকায় না যায় নামাজে, নৌকায় না যায় নামাজে। নদী সাগর মহাসাগর কার কথা শুনে? আল্লাহর কথা, আল্লাহর কথা শুনে। জুন্নুন মিসরি কয় মালিক নদী পার করে দিছো বিচ্ছুকে, কিন্তু কেন এইভাবে বিচ্ছুরে কেন পার করাইছো? আমার একটু দেখতে মন চায়। আল্লাহ আমিও নদী পার হতে চাই, বিচ্ছুটা কই যায় আমি একটু দেখব। আল্লাহ আমাকে তুমি কেমনে পার করবা? নদীতে কোনো নৌকা নাই, খেয়া নাই। আল্লাহ পাক তার অন্তরের ভিতরে ইলহাম করে দিলেন, ওরে আমার বলি হাতের যায় নামাজ তুমি পানিতে বিছায়া দাও, হাতের যায় নামাজ পানিতে তুমি বিছায়া দাও, আমি আল্লাহ যায় নামাজে বসায় তোমাকে পার করায় দিব। সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তিনি যায় নামাজে বসে পড়লেন, এইদিকে আল্লাহ পাক পানিকে হুকুম দিয়ে দিলেন, সাবধান আমার ওলিকে ডুবাবি না। যেইভাবে মুসা কালিমুল্লাহকে মুসা নবীর মা বাক্সের ভিতরে বইরা তিনি নদীতে ফালাইয়া দিছিলেন, আল্লাহ পাক তখন বইছিল দরিয়া শুন আমার মুসা তোর কাছে মেহমান, সাবধান আমার মুসাকে তুই ডুবাবি না, এমন কি তোর স্রোতের তালে তালে চালাবি না, বরং আমার মুসাকে তোর স্রোতের উল্টা চালায়া দিবি। সব যায় স্রোতের তালে তালে আর মুসা নবী যায় স্রোতের উল্টা। ক্ষমতা কার? আল্লাহর। আর জোরে আল্লাহর। যত বাহাদুরি দেখাইতেছো সুপার পাওয়ার লইয়া, আল্লাহকে যদি আমরা কোন রকম রাজি করাইয়া মাঠের নামাইয়া দিতে পারি, এটা কি সব শেষ হয়ে যাইব। কারণ আল্লাহ কয় আমারে তোরা খালি নামা, আমারে নামাইতে পারো না। আমরা সমস্যাটা এক জায়গায়, আমরা কিছু হইলে আরে তাড়াতাড়ি ভারতরে ডাকো, আরে আমেরিকা নিয়ে আসে দেখো, চীন নিয়ে আসে দেখো, রাশিয়া নিয়ে আসে দেখো। আল্লাহ নারাজ। আল্লাহ কয় তুই কারে ডাকো? তুই ডাকো কারে? তুই তো কইবি যে দেখো আল্লাহ আমার সাথে আছে, আল্লাহরে ডাকো, তুই আমারে ডাকবি। আর আমারে ডাককে যদি তুই মাঠে নামস তোর তো মারা লাগে না। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলে আমি যে ময়দানে থাকি এই ময়দানে বান্দা তোর মারা লাগবে না, মারবো আমি আল্লাহ। প্রমাণ হলো বদর, দলিল হলো বদর। আল্লাহ বলেছেন বন্ধু বদরে তুমি মারো নাই, মারছি আমি আল্লাহ। তাহলে আমাদের কাম এই জমানায় আধুনিক জমানায় আল্ট্রা মডার্নের জমানায় পারমাণবিক বোমার জমানায় আমাদের কাম হলো সব পারমাণবিককে আল্লাহ ফানিবাদ করে ফেলাই দিব যদি আল্লাহকে খুশি কইরা মাঠে নামাইয়া দিতে পারি। কারে নামাইমু মাঠে? আল্লাহরে। কেমনে? রোজা ছাইরা দিলে না, হ্যাঁ গুনাহ করলে গুনাহ ছাইরা রোজা রাখিয়া আল্লাহরে মাঠে নামাইয়া দাও। এইবার খালি দাঁড়াই থাকলেই চলবে, আর লাগবে না কিছু। সুইচ টিপ দিব, দেখো সুইচে কাপ করে না। আমেরিকা কইব কি রে সুইচে কি হইলো, ঠিক কি না? হ্যাঁ, ওই যে হামাসের একজন সৈন্য 60 জন ইহুদি সৈন্য এক জায়গায় বৈশা ফন্দি করে কিভাবে তারা মুসলমানকে হত্যা করবে। আর একজন মুজাহিদ হাতের মধ্যে বোমা লইয়া লাইভ দিয়া তাম দুনিয়ারে দেখাইয়া বোমা নিয়া এদের তাবুর ভিতরে গিয়ে ঢুকছে। দুনিয়া দেখতেছে কিন্তু যে 60 জনকে মারার জন্য যায় ওরা দেখে না, ওরা দেখে না। আমেরিকার জো বাইডেন ওখান থেকে অবাক, কারে যায় তো যায়, এ তোরা দেখো না কে যায় তো, কিন্তু না যারারে মারার লাগে যায় এরা দেখে না। এদের মাঝখানে নিয়ে বোমা রাখছে তাও দেখে না। মাঝখান থেকে বোমা রাইখে সে ফিরত চলে আসছে নিরাপদ জায়গায়, আইসা সুইচ টিপ দিছে। সাথে সাথে 60 জন সহ গোটা তাবু বাতাসে উড়ে গেছে। এরপরে জো বাইডেনের মাথা খারাপ, নেতানিয়াহুর মাথা খারাপ। ঘটনা কি আমরা দেখলাম, এরা কেন দেখলো না? না দেখার কারণ হলো এরা আল্লাহকে সাথে নিয়ে নামছে, কি না?
বাসনা আলাইকুম ইবাদাল লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাত দিয়ার ফাজাসু খিলালাত দিয়ার। আল্লাহ বলে আমার পাঠানো বাহিনীকে এমন ভাবে পাঠাইবো তোদের তাবুতে তাবুতে, তোদের ঘরে ঘরে, তোদের রন্ধ্রে রন্ধ্রে যাবে, তোরা দেখবে না। না দেখার কারণ হলো আল্লাহ দুশমনের মাঝে আর আল্লাহর বাহিনীর মাঝে আল্লাহ একটা পর্দা ঢেলে দেয়। এই পর্দার কারণে দুশমন আল্লাহর বাহিনীকে দেখে না, দেখে না। এরপরে ইসরায়েলের ইহুদি সৈন্যরা কয় আমরা কার সাথে যুদ্ধে নামছি, এরা তো দেখি না। কার সাথে যুদ্ধ করি দেখি না, আমরা কি বাতাসের সাথে লড়ি? মাথা নষ্ট। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানে বোমা পাঠায়, বিমান বাহিনীর কয় এত বোমা যে পাঠাই, বোমা কই ফেলাও তোরা? বিমান বাহিনীর সৈন্যরা কয় উস্তাদ আমরাও তো বিমান থেকে বোমা নিক্ষেপ করি, কিন্তু আমরাও বুঝি না বোমা যায় কই। আমরা দেখি আমাদের বোমা ফালানোর পরে আকাশ থেকে ফালাই আর এরকম একটা হাত বাইর হয়, একটা হাত বাইর হয়, কোনটা দেখি না, খালি দেখি হাত বাইরে আমাদের বোমা গুলারে এইভাবে লুফিয়া সাগরে নিক্ষেপ করে। সুবহানাল্লাহ। সাথে সাথে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কইছিল গোবে তাড়াতাড়ি ফেরত হও, আমরা অদৃশ্য বাহিনীর সাথে লড়তেছি। প্যারে হাজিরিন, এজন্য বলি আল্লাহকে সাথে নিয়ে নামলে আমাদেরও সাথে, আমাদের সাথেও দুশমনরা যত শক্তি নিয়ে মাঠে নামুক, শস্য ফুল দেখবে, শস্য ফুল। শক্তি লাগবে না, শক্তি আমাদের ঈমান, শক্তি লাগবে না, শক্তি আমাদের আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা বন্ধুরা, যুবক এইদিকে জুলুম মিসরি তিনি নদী পার হয়ে গেলেন, যায় নামাজে বসে তিনি নদী পার হয়ে গেলেন। নদী পার হয়ে তিনি বিচ্ছুর পিছনে পিছনে তিনি দৌড়াইতেছেন দেখার জন্য বিচ্ছুটা কোন দিকে যায়। হঠাৎ করে তিনি দেখেন হাওরের মাঝখানে একটা গাছ, গাছের নিচে একজন যুবক মনের আনন্দে ঘুমায়। যুবক হলো রাখাল, মানুষের গরু রাখালি করে, উট রাখালি করে, বেড়া রাখালি করে। ওই যুবক মনের আনন্দে ঘুমাইতেছে। ওই যুবকের কাছে গেল বিচ্ছুটা, তিনিও গেলেন, পিছনে পিছনে গেলেন। যায় দেখেন যুবকের মাথার পাশে একটা বিষাক্ত সাপ এইভাবে ফনা ধরে আছে, যে কোনো মুহূর্তে যুবককে দংশন করবে, যে কোনো মুহূর্তে যুবককে দংশন করবে। ওই অবস্থায় বিচ্ছুটা যাইয়া লাফ দিয়া সাপের মাথায় বসে গেল, বৈশেই সাপটাকে একটা দংশন করলো। বিষাক্ত সাপ সাথে সাথে বিষের যন্ত্রণায় মরে গেল, বিষাক্ত সাপ মরে গেল। এইবার আল্লাহর ওলি ওই যুবককে ঘুম থেকে উঠালেন। যুবক কিছুই জানে না, গো কিছুই জানে না কেমনে আল্লাহ পাক তারে বাঁচাইলো। যুবককে ঘুম থেকে মিস্ত্রি ঘুম থেকে উঠান, উঠে বলতেছেন যুবক একটু তাকায় দেখো তোমার মাথার পাশে কি ঘটে গেল। ও যুবক, কি নেক আমল করেছো, কি নেক আমল তুমি করেছো, একটু কও না রে। এই কথা বলতে যুবক চোখের পানি ছেড়ে কই, আল্লাহর ওলি আমি তেমন কিছু নেক আমল তো মনে পড়ে না, তবে আমি 5 ওয়াক্ত নামাজ যখন যেখানে থাকি সেখানেই নামাজ আদায় করি, আমার নামাজের ভিতরে কোনো গাফলতি নাই। আমি হলাম একজন রাখাল, হাওরে বন্দরে মানুষের পশু পাখি পশু রাখালি করি। হাওরে থাকলে, হাওরে যদি আজানের টাইম হয়, নামাজের টাইম হয়, আমি হাওরে নামাজে দাঁড়ায় যাই। জঙ্গলে থাকলে জঙ্গলে নামাজে দাঁড়ায় যাই। আল্লাহর কোন বান্দা যখন হাওরে কাম কাজ করা অবস্থায় নামাজ পড়ে, তখন আল্লাহ পাক কি পরিমাণ খুশি হয়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতারা দেখ হাওরের মাঝে সে কামটা থইয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া নামাজ পড়ে। যদি আমি তারে পেট না দিতাম, পরিবার তারে না দিতাম, তাহলে সে তোমাদের মতোই 24 ঘন্টা আমার গোলামি করত। দেখো না, দেখো জমির কামটা রাইখা আমার বান্দা জমির আইলে নামাজে দাঁড়ায় গেছে রে ফেরেশতারা। যদিও আমার বান্দা সকাল থেকে জোহর পর্যন্ত সে জমিতে কাম করেছে, তবুও তার আমল নামায় পুরা টাইমটাকে নফল নামাজের ভিতরে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন সেও তো তোমাদের মতোই 24 ঘন্টা জিকির করত, তেলাওয়াত করত। যদি তার পেট না থাকতো, জমি চাষ করা না থাকতো। অতএব দেখো না, এটার আলামত হইল, দলিল হলো কাম থুইয়া
আজান হওয়া মাত্রই নামাজে দাঁড়ায় গেছে। দেখো না দোকানদারির দোকানের শাটারটা বন্ধ কইরা আমার বন্ধা মসজিদে চলে গেছে। আরে যদি তার এই দোকানদারি করা না লাগতো, তোমরা যেভাবে ফেরেশতারা তোমাদের যেমন দোকানদারি লাগে না, আমার বান্দাও তোমাদের মতোই এরকম 24টা ঘন্টা আমার ইবাদত করত। অতএব ফজর থেকে জোহর পর্যন্ত সে যে দোকানদারি করছে, এই দোকানদারির পুরা টাইমটা তোমরা নফল নামাজের ভিতরে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, জুন্নুন মিসরি এইবার তিনি যুবককে বলতেছেন, যুবক আর কি নেক আমল বলো। যুবক বলতেছে, আল্লাহর ওলি, আমি যখন ঘর থেকে বের হই তখনই আমি আল্লাহর নাম লইয়া বের হই। কার নাম লইয়া? জোরে বলো, কার? আল্লাহর নাম লইয়া। এই যুবক, ঘর থেকে তুমি বের হয়েছো, ঢাকা যাবা, গাড়িতে তুমি উঠছো, এইবার তোমার গাড়ির চাকা ঘুরতেছে, হাওয়ার উপরে চাকাটা ঘুরতেছে, রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট দেখা যায়, কত অ্যাক্সিডেন্ট দেখা যায়, হাওয়ার উপরে গাড়িটা ঘুরে। এ যুবক, আল্লাহর নাম নিয়ে তুমি ঘর থেকে বের হলা না, গ্যারান্টিটা কি আছে তুমি আবার করে ফিরবা? কত যুবক ঘর থেকে বের হয় আর বাপ মার কাছে ফিরে আসে না। কত বাবা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়, হাসি মুখে বের হয়, আর বা সন্তানের কাছে ফিরে না। এজন্য ওই যুবক যখনই সে ঘর থেকে বের হতো, আল্লাহর নাম নিয়ে বের হতো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতটুকু কইয়া যদি তুমি ঘর থেকে বের হও, আল্লাহর অনুমতি নিয়ে যদি ঘর থেকে বের হও, আবার ঘরে ফিরা পর্যন্ত আল্লাহ পাক তোমার নিরাপত্তার জিম্মাদার। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নিরাপত্তার জিম্মাদার হয়ে যাবে যদি তুমি আল্লাহর অনুমতি নিয়ে ঘর থেকে বের হও। খাইতে বসছো, আল্লাহর একটু জিগায়া খাও না। সন্তান যদি ঘর থেকে বের হয়, বাপ মারে জিগায়া বাজারে যায়, মা বাবার দিল খুশি হয় না? আম্মা আমি একটু বাজারে যাইতেছি, আব্বা একটু বাজারে যাইতেছি, বাবার দিল খুশি হয়ে যায়। দেখছো আমার সন্তান বাজারে যাইতেছে, আমারে না জিগায় গেলে অসুবিধা কি ছিল, তারপরে জিগায় যায়, বাবার দিল খুশি। যে বান্দাটা যখনই কোনো কাম করে, যখনই ঘর থেকে বের হয়, যখনই খাইতে যায়, যখনই কোনো কাজে মগ্ন হয়, তখনই যদি আল্লাহর কথা ইয়াদ করে, তখন আল্লাহ খুশি হয়। কেন? আমার বান্দা হেতো আমারে না জিগাইও ঘর থেকে বাইরিতে পারতো, আমারে যখন জিগায় বাইরিছে তখন তারে ফিরাইয়া আনা, এটা আমি আল্লাহর জিম্মাদারি। আমার ভাইরা বন্ধুরা, যুবক এইবারে জুন্নুন মিসরি তিনি কথা শুনলেন কেন? কারণ হলো এই যুবক বলতেছে, আল্লাহর ওয়ালি, আমি তো যখনই ঘর থেকে বের হই তখনই আল্লাহর নাম নিয়ে, আল্লাহর অনুমতি নিয়ে ঘর থেকে বের হই। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাননি এমন যুবকের উসিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। জোরে কোন না সুবহানাল্লাহ। ওই যুবক, যেই যুবক যৌবনে পাগলামি করে না, যৌবনে আমি আল্লাহর গোলামি করে, যৌবনে আমার কদমে সিজদা দেয়, যৌবনে সে যে কোনো কাজ করতে গেলে আমি আল্লাহকে ইয়াদ করে, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, আমি আল্লাহ ওই যুবকের উসিলায় আসমান জমিন আমি টিকায় রাখছি। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলেন, জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত আমি গুনাহগারের গুনার পায়ের আওয়াজ শুনবো, আর কত বেনামাজির পায়ের লোড নিব। ও মালিক, আমি আর কত সুদকুরের পায়ের বোঝা আমি জমিন আর সইব। আবতালিউ ইবনা আদম ফি কারি, অনুমতি দাও আল্লাহ, ওই গুনাহগার গুলিকে আমি জমিন গিলে ফেলি। আসবিরু ইলা মাতা আসবিরু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ জমিন শুন, সাগর মহাসাগর প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে। আপনাদের এই এলাকার পাটানবাড়ির জমিনটাও আল্লাহর কাছে সকাল হতেই আবদার করে, আল্লাহ বেনামাজি আমার উপর দিয়ে আর কত হাঁটবে, কত হাঁটবে, এই বেরোজগার আমি জমিনের উপর দিয়ে আর কত চলবে, আমি আর কত তার বোঝা নিব, অনুমতি দাও আমি তারে গিলে ফেলি। মালিক কয়, সাগর মহাসাগর এইভাবে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকত কত যুবক চলে যায় গুনার কাজে,
কত যুবক বান্ধবীদের নিয়ে কক্সবাজারের পারে গুনার কাজে মগ্ন হয়ে যায়। এই গুনাহগুলা কক্সবাজার থেকে কক্সবাজার সমুদ্রের পারে যখন যুবক গুনাহ করে, গুনাহগুলা সাগরের পানি দেখতেছে, আল্লাহ কয় প্রতিদিন ওই সাগরের পানিও আমি আর আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও, আর কত আমি গুনাহ দেখবো গো আল্লাহ, নাফরমানগুলি তোমার জমিন নাপাক করে ফেলাইছে, একটু অনুমতি দাও, আমি পানি এই নাপাক জমিন পাক বানায়া দেই। রব্বুল আমিন তিনি বলেন ফেরেশতারাও এইভাবে আমার কাছে ধ্বংসের আবদার করে, ধ্বংসের আবদার করে। এইবার আল্লাহ পাক বলেন শুন এরে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন গুনাহ হয়, কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, এরপর আমি কেন ধরি না জানোনি? আমি আল্লাহ এই মানুষকে বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ বানাইছি, খালাকতু বিয়াদাইয়া, আমার নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল, এই কপাল দিয়ে বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এখন হয়তো আমার বান্দা বুঝে না রে জমিন, এখন হয়তো আমার বান্দা বুঝে না কোথায় কোন জায়গায় ওয়াজ মাহফিলে যায় জানি দিলটা নরম হয়ে যায়। যুবক যখন ডানে তাকায় দেখে তার খেলার সাথে কবরে শহীদ, বামে তাকায়া দেখে তার লেখাপড়ার সাথে কবরে শহীদ। হুজুরের ওয়াজটা শোনার পর যখন ঘুমায়, ঘুমের ঘরে যুবক মনে মনে ভাবে জানি না এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে যায় কিনা, জানি না আগামী রমজান আমি জীবনে পাই কি পাই না। এই কথাটা মনে করে আমার বান্দা কখন জানি তোবার নিয়তে চোখের পানিটা ফালায়া দে। আমি ওই চোখের পানির অপেক্ষায় আছি রে জমিন। যেই মাত্র আমার বান্দা তওবা করবে, চোখের এক ফোঁটা পানিটা ফালায়া দিবে, আমি সাথে সাথে তার পিছনের জীবনের সব গুনাহ মাফ কইরা ওলির খাতায় নাম উঠায় দিব। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা। আল্লাহ বলেন এখনো জমিনের ভিতরে চারটা শ্রেণী আছে, যতদিন পর্যন্ত এই চার শ্রেণী জমিনে থাকবে জমিন আমি টিকায় রাখবো, আযাব গজব থেকে জমিনকে হেফাজত করব। এক নাম্বার হলো এখনো জমিনের ভিতরে কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, কষ্ট হয়, রুকু করতে কষ্ট হয়, সেজদা দিতে তার কষ্ট হয়। এরপর আমার কিছু বান্দা বান্দি কষ্ট করে করে আমি আল্লাহকে রুকু দেয়, সেজদা করে, তার এই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। দুই নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াশ-শাবাবু খুশশা, এখনো জমিনের ভিতরে কিছু যুবক আছে যৌবনের পাগলামি করে না, যৌবনে বাপ মারে কষ্ট দেয় না, যৌবনে তার দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নাই, নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জন্ম দেয় না। অন্তরের ভিতরে প্রেম যদি জমায়, আমি আল্লাহর আর আমার হাবিবের প্রেম অন্তরে জমায় নেয়, ওই যুবক, যেই যুবককে ওয়াজ মাহফিলে পাওয়া যায়, যেই যুবককে যৌবনে তার মুখে দাড়ি পাওয়া যায়, যেই যুবক যৌবনে মাথায় টুপি নিয়ে ঘোরে, আল্লাহ পাক বলে চাইলে সে গুনাহ কাজ করতে পারতো, চাইলে সে বন্ধুদের সাথে গান বাজনায় যেতে পারতো, চাইলে সে আজকে গানের আয়োজন করতে পারতো, কিন্তু তা সে করে না। ওই যুবকের দিকে তাকাইয়া আমি আল্লাহ এই জমিন টিকায় রাখছি। একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। তিন নম্বর আল্লাহ বলেন ওয়াল আনআম রুত্তা, জমিনের ভিতরে পশু পাখি আছে, ওই পশু পাখিগুলোর কোনো গুনাহ নাই, মানুষের গুনার কারণে যদি গজব আসে তাহলে পশু পাখিগুলা গজবে পড়ে যায়, এদের দিকে তাকাইও আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। ওয়াল আতফালু রুদ্দা, চার নম্বর আল্লাহ বলেন হাদিসে কুদসি বলতেছি, যেটা আল্লাহর ভাষা, ঘরে প্রতিটা ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে,
আল্লাহ বলে জমিন, এ জমিন শোন, জমিনের ভিতরে ঘরে ঘরে কিছু শিশু আছে, গজব যদি আমি আল্লাহ দেই তাহলে শিশু বাচ্চাগুলা গজবে পড়ে যায়, অথচ ওদের কোনো দোষ নাই। ওরা যখন কান্না করে তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। গুনাহ আসতে চায় তার বাবার গুনার আযাব আসতে চায়, তার বাবার গুনার কারণে আযাব আসতে চায়, তার মার গুনার কারণে গুনাহ আযাব টানে, গুনাহ আযাব গজব টানে। কিন্তু আল্লাহ বলে ওই শিশু বাচ্চাগুলার দিকে তাকাইয়া, হাঁস মুরগি গরু ছাগলের দিকে তাকাইয়া, বৃদ্ধ বান্দা বান্দি যারা বৃদ্ধ বয়সেও কষ্ট করে আমাকে সেজদা দেয়, বৃদ্ধ বয়সেও আমি আল্লাহর সামনে রুকু করে, ওই যুবক যেই যুবক যৌবনে পাগলামি করে না, এই চার দলের দিকে তাকাইয়া আমি আল্লাহ এই জমিন এখনো টিকায় রাখছি। জোরে কোন না সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন টিকায় রাখছেন ওই যুবকের উসিলায়, যে যুবক যৌবনে আল্লাহর গোলামি করে। যৌবনে কার গোলামি করে? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আর ওই বৃদ্ধ মানুষ, যে বৃদ্ধ মানুষটা বৃদ্ধ বয়সে আল্লাহর কদমে সিজদা দেয়, মুরব্বিদের সাথে বেয়াদবি করো না যুবক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একখান ঘটনা কইয়া দেই, শেষ দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে বের হয়েছেন নবীজির পিছনে নামাজ পড়বেন। চিপা একটা গলি, এই গলির ভিতরে ঢুকে দেখেন একজন মুরব্বী মানুষ। হযরত আলী ভাবতেছেন আমি যদি নবীকে প্রথম রাকাতে পাইতে হয় তাহলে মুরব্বী মানুষকে একটু চাপ দেওয়া লাগে, চাচা আমার একটু সাইড দেন, এই কথা বলতে হয়। আমি কি এটা বলবো নাকি ওনার পিছনে পিছনে যাইমু? যদি পিছনে পিছনে যাই তাহলে নবীর পিছনে এক রাকাত পামু না, এক রাকাত আল্লাহ নবীর পিছনে ছুটে যাবে। আর যদি আমি ওনারে চাপ দিয়া যাই তাহলে নামাজ পাইমু ঠিক, কিন্তু মুরব্বীরে কষ্ট দেওয়া হবে। অথচ মুরব্বী মানুষকে আল্লাহ সম্মান দেয়, আমি কি সম্মান দেব? হযরত আলী বলতেছে না, আমার রাকাত একটা ছুটে যায়, নবীর পিছনে ছুটে যাক, তবু আমি যাকে আল্লাহ সম্মান দেয় আমি তারে সম্মান দিব। যুবকরা একটু খেয়াল করে শুনো, সাবধান, কার সাথে বেয়াদবি করতেছো? সাদা দাড়িওয়ালা মানুষ মুরব্বী বাবার সাথে বেয়াদবি করে, একটু শুনো, শুধু ঘটনাটা শুনো। আলী পিছনে পিছনে যাইতেছেন, এইদিকে মায়ার নবী সূরা কেরাত শেষ করে রুকুতে চলে গেছেন। আলীও তো ভাবতেছেন রাকাত তো একটা চলে যাইবো, তিনি গেছেন গা নবী গেছেন রুকুতে। আর আল্লাহ হযরত আলীর এই আমলের উপরে খুশি হইয়া জিবরাইল আমিনকে নবীর কাছে নামাজেই পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ আমাকে পাঠাইছে গো নবী, আপনি রুকু থেকে মাথা উঠাইয়েন না, আপনি রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হতে পারে না। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কই নবী গো, মাথা তুইলেন না, রুকু লম্বা করতে আপনার একটু কষ্ট হবে গো নবী, কিন্তু আমার আল্লাহর অর্ডার, আল্লাহ পাকের আদেশ, আপনি একটু কষ্ট করেন গো নবী, রুকু লম্বা করেন। আলী এখনো জামাতে শরীক হতে পারে নাই, নবী তো রুকু লম্বা করা শুরু করলেন। সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজে সবাই তো মনে মনে ভাবতেছেন এত লম্বা রুকু কেন, কেউ তো কিছু জানে না। এইদিকে হযরত আলী তিনি মসজিদে আইসা নবীকে রুকুতে পেয়ে গেলেন। রুকুতে পাওয়া মাত্রই এইবার জিবরাইল কয় নবী গো, কষ্ট নিয়েন না গো নবী, আপনার আলী জামাতে শরীক হয়ে গেছে, এইবার আপনি মাথা উঠান। সুবহানাল্লাহ। নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী মিম্বরে বৈশা সাহাবীদেরকে বলেন আসো। সবারই মনে প্রশ্ন, প্রথম রুকুটা আমি কেন এত লম্বা করেছি? তোমাদের অনেকেরই কারণ জানা নাই, আমি নবীও ভালো করে জানি না, তবে কারণটা বলতে পারবে আমার আলী। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী পিছনে তিনি নামাজে রাকাতে শরীক হয়েছেন। আলী পিছন থেকে অবাক হয়ে গেলেন, কি কই নবী, মামলা আবার আমার উপরে আইলো, কি ব্যাপার? আমি তো কিছু বুঝি না। নবী কই আলী সামনে আসো। আলী সামনের দিকে আসতেছেন, কিছুই তো তিনি জানেন না। এইবার নবী বলতেছেন আলী রে, ও আলী, কেন আজকে জামাতে আসতে দেরি করলা? হযরত আলী কই কই গো নবী, বেশি দেরি তো হয় নাই, আমি আপনাকে রুকুতে পাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কই আলী কেমনে রুকু পাইছো, তোমার তো খবর নাই রে। আমার আল্লাহ আমাকে রুকু লম্বা করায়া দিছে তোমাকে রুকু পাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ। ও আলী একটু কোনা,
কি নেক আমল তুমি করেছো, কি নেক আমল তুমি করেছো, একটু আমি নবীকে কও। সাথে সাথে হযরত আলীর চোখ দিয়ে পানি ঝরে। আলী কান্দে আর বলেন, নবী গো আমি বুঝি নাই গো নবী, আমি আপনাকে কষ্ট দিয়ে ফেলছি গো নবী, আমি তো বুঝি নাই এত বড় কাণ্ড ঘটে গেছে। আমি তো বের হয়েছি যত সময়ে, কিন্তু একজন মুরব্বী মানুষকে সম্মান দিতে যায়া আমার এতটুকু দেরি হয়েছে। কাহিনী যখন শুনাইলেন, এইবারে নবীজি তিনি বলেন, সাহাবীরা শোনো, আলী একজন মুরব্বী মানুষকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ আলীর সম্মান কত বাড়ায়া দিছে। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা কি বুঝলাম রে যুবক? বলো তো, যৌবনে ইবাদত করা দরকার আছে না নাই? যৌবনে যেই যুবক আল্লাহর ভয় করে চলে, তার দাম কি পরিমাণ আল্লাহর কাছে। আল্লাহ কয় তুমি জানো না, ও যুবক তুমি জানো না, কিন্তু তোমার উসিলায় যে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। তুমি নামাজি যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে, তুমি রোজাদার যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। কারণ তোমার সুযোগ ছিল গুনাহ করার, সুযোগ ছিল রোজা না রাখার, সুযোগ ছিল মসজিদে না যায়া বন্ধুর সাথে গল্প করার। এরপরও তুমি আল্লাহর ভয়ে আইছো, কেউ তোমারে আনছে না, কেউ মাইরেও আনছে না, তুমি নিজের ইচ্ছায় আল্লাহর ভয়ে আইছো। এজন্য আল্লাহ কয়, তোমারে এত ভালোবাসি আমি আল্লাহ, তোমার উসিলায় এই জমিনটারে টিকায় রাখছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেক যুবক আজকে এই মজলিসে, আল্লাহ প্রতিটা যুবককে তুমি যৌবনে ওলি বানায় দাও। আমিন, সবাই বলো আমিন। আমিন। পবিত্র রমজান মাস, প্রত্যেকটা রোজা আমরা রাখবো। কারা কারা নিয়ত আছে হাত উঠাও। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে প্রত্যেকটা রোজার হক সহকারে আদায় করার তৌফিক দাও। অযথা মোবাইল টিপে রোজারে হালকা বানাইবা না, অযথা খেলাধুলা কইরা রোজারে হালকা কইরো না, বন্ধুদের সাথে অহেতুক গল্প করে রোজা হালকা করো না। কোরআন তেলাওয়াত না পারো, তুমি চুপচাপ থাকো। রোজাদার যদি চুপচাপ থাকে, এটাও নফল বন্দেগীর সওয়াব হয়ে যায়। রোজাদার যদি ঘুমায় থাকে, ঘুমটাও রোজা নফল নামাজের সওয়াব হয়ে যায়। শুধুমাত্র জবানটারে হেফাজত কইরো, অহেতুক গল্পে না যাইয়া, মন্দ কথা না কইয়া চুপচাপ যদি রোজাদার থাকে, এটাও তাসবিহ সবার সমান সওয়াব হয়ে যায়।